কয়েকদিন পর ভোট, মনে হয় 1 মাস 11 দিন পর ভোট। তো আমি তো হচ্ছে নির্বাচন করছি, আমাকে ভোট দিবেন কে কে? হাত তোলেন তো। সবাই ভোট দিবেন? আচ্ছা, আপনারা এখনো ঝুলের ভিতরে আছেন। আমি তো নির্বাচনের জন্য কম্বল দিচ্ছি না, কিংবা ভোটের জন্য না। এই যে আপনারা যারা কম্বলটা নিতে আসছেন তারাও কিন্তু ঝুলে ঝুলে হাত তুললেন। তার মানে যারা বাহিরে আছে ওদের ঝুলটা কিন্তু আরো বেশি। যেমন চাচা যেমন বললো যে অনেক কিন্তু অপপ্রচার হচ্ছে, যে কম্বলটা আসছে কোথায় থেকে আর আমরা প্রচার করছি কিভাবে। আসলে এখানে এত বড় একটা আমার ছবি দেয়া, এখানে নাম দেয়া, তারপরেও যারা ব্যাপারটা বুঝে না যে সবুজ কিভাবে ইনকাম করে আর কিভাবে কম্বল দেয়, তারা এখনো ঝুলের ভিতরে আছে। যে আপনারা যেমন হাত তুললেন এদের মতো আছেন না। তো এখন ব্যাপার হচ্ছে যে আমার এই আজকের কম্বল দেয়া কিন্তু আজকে শুধু প্রথম না, আজকে থেকে মিনিমাম 7-8 বছর আগে ওই যে আমার আরজেব চাচার ওখানে একবার কম্বল দিছিলাম, মনে আছে? 7-8 বছর আগে। তখন ওই সময় যারা ছিল অনেকে এখন মারা গেছে। তো ওই সময় যে আমরা কম্বল দিছিলাম হয়তো 20 থেকে 25টা, তখন কিন্তু আমরা কেউ ইনকাম করতাম না। তখন কিভাবে দিছিলাম, যে একজনের কাছ থেকে 100 টাকা, আর একজনের কাছ থেকে 200 টাকা, এইভাবে মানুষের কাছ থেকে ছায়া 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 আমরা 20টা কম্বল দিছিলাম। তো তখন এক ধরনের কথা হয়েছিল এরকম, যে নিজের পকেটে টাকা নেয়, সবার লোকের টাকা তৈরি লোকের দিচ্ছে, এরকম কথা হয়েছে। তো আমার কথা হচ্ছে যে লোকের টাকা তৈরি আমরা তো আর খাচ্ছি, লোকেকে দিচ্ছি, ভালো কাজের জন্য দিচ্ছি। তো যারা আসলে কথা বলে তারা কিন্তু বিভিন্ন ভাবে বলতে পারে। আল্লাহ একটা মুখ দিছে মানুষের, মুখে হাত দেওয়া তো আমাদের সম্ভব না। যার মনের ভিতর যা আছে সেটাই বলতে পারে। তবে আমি আপনাদের সামান্য একটু ভুল ভাঙাবো। চাচা মেলা কথাই বলেছে, এরপর আমার কথা থাকে না, তারপরেও কিছু কথা না বললেই না। তো ওইখানে দেওয়ার পর আমরা বিগত 2-3 বছরে আশেপাশেই দিচ্ছি, ওই পাশে একবার দিলাম, এই পাশে একবার। আর গত বছর আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছিলাম, সেবার আমরা কম্বলটা দিইনি। মানে আমরা চাচ্ছিলাম যে এবার কম্বলের বদলে আমরা একটু আনন্দ করবো অন্যভাবে। তো কি হলো, যে আমাদের ওই অনুষ্ঠানটা ছিল একটা ইসলামিক অনুষ্ঠান, যেখানে আসলে এই যে আমরা যে গান বাজনা করি, বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনা করি, আবার মুখে মুখেও কিন্তু গান হয়। তো ইসলাম কিন্তু শুধু নামাজ পড়তে বলেনি, শুধু রোজা করতে বলেনি। ইসলামের ভিতরে কিন্তু আনন্দ করার কথাও আছে। সবচেয়ে বড় প্রমাণ 2টা ঈদ। আল্লাহ কিন্তু ঈদের দিন আনন্দ করতে বলেছে। তো অশ্লীল ভাবে আনন্দ করা যায়, আবার ইসলামের ভিতর থেকেও কিন্তু আনন্দ করা যায়। তো আমরা গত বছর চেষ্টা করেছিলাম ইসলামের ভিতর থেকে তো আনন্দ করার জন্য। তো যেহেতু একলা মানুষ, আমরা সবাই বাচ্চা কাচ্চা, আমাদের অনেক গাফিলতি ছিল, আমরা খুব একটা ভালোভাবে করতে পারিনি, চেষ্টা করেছি ভালোভাবে করার। তো সেই সময়ও কিন্তু অনেক কটু কথার সম্মুখীন আমাকে হতে হয়েছে। কেমন কথা? এই যে আজকে দেখেন এখানে যারা বসে আছে, কিংবা আমরা যারা আছে, আপনারাও যারা আছেন, ব্যাপারটা কিন্তু কোনো দলীয় ব্যাপার না। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, এই ধরনের কিন্তু কোনো কথা এখানে আসবেই না। এখানে আসবে শুধু আমি এবং আমার পেজের পক্ষ থেকে জাস্ট আপনাদের একটু মানে হেল্প করার চেষ্টা করছি, এতটুকু, এর বেশি কিছু না। অনুষ্ঠানটা কিন্তু অতটুকুই ছিল। কিন্তু তারপরে সেই অনুষ্ঠানটা পার করতে আমার মাথার উপর দিয়ে মনে একটা পাহাড় নেমে গেছে। মানে সেখানে অতিথি কারা হবে সেটাও সিদ্ধান্ত অন্য মানুষরা নিচ্ছে, সেখানে কারা এসে চেয়ারে বসবে সেটাও অন্য মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে ব্যানারে কার কার নাম থাকবে ওইটাও অন্য মানুষ সিদ্ধান্ত নিচ্ছে। মানে এক পর্যায়ে এমন একটা অবস্থার ভিতরে পড়ছিলাম যে অনুষ্ঠানের কিছুই আমি না, সব অন্য মানুষ। মানে ব্যাপারটা চলে গেছিল দলীয় ভাবে। কোন দল কি করছে সেটা আমি বললাম না, যারা করছেন তারাই জানেন। তো তারা ওই সময় এই ঝামেলাটা করে যে অনুষ্ঠানটার অনেকটা বিঘ্ন ঘটেছিল। তো যারা করছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, এখনো বলছি, যে আমি বিগত 3-4-5 বছর থেকে এই কাজটা করছি। আগামীতে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে এবং আমার যদি স্বাবলম্বী আমি থাকি, তাহলে আমি করবই। কারণ আপনার 2-4 জন মানুষের হয়তো সমস্যা হতে পারে, কিন্তু বাদ বাকি এই 90টা মানুষের কিন্তু সমস্যা না। তো আমি বোকার পরিচয় দিতে চাই না যে ওই 2টা মানুষের কথা শুনি এই 90টা মানুষের কাঁদাতে আমি চাইনি। যদি তাই হয়তো, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, এই ব্যাপারে কথা বলি, যেহেতু এটা আমার ফেসবুকে যাবে। তো আশরাফ দাদার বাড়ির ওই পার যখন একবার করছিলাম, এরকম একটা অপপ্রচার হয়েছিল যে কুম্বল গেলা উপর থেকে আসে, হয়তো গন্ডবেলে কোনো নেতা খেতে আসতে পারে না,
তাই সবুজ এটা আবার এই যে এখনো যেমন ভিডিও হচ্ছে, আমার মোবাইলে ভিডিও হচ্ছে, এটা কিন্তু ফেসবুকে যাবে মানুষ হাজার হাজার মানুষ দেখবে। তো তখন তারা বলতো যে এই যে সবুজ ভিডিও করছে, কই প্রমাণটা আবার উপরে পাঠানি লাগবে যে সবুজ দিল ওটা খায় নিল। আসলে উপরে পাঠানোর কিন্তু কোনো জায়গা নাই। এটা আমি এখানে রেকর্ড করছি, তারপরে ফেসবুকে আপলোড হবে, সারা বাংলাদেশের মানুষ এটা দেখবে। সবাইকে দেখানোর জন্য, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দেখানোর জন্য কিন্তু ভিডিও হচ্ছে না। তো যেহেতু আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর, এখানে যারা দেখছেন ম্যাক্সিমাম গেলে কন্টেন্ট ক্রিয়েটর আমরা। তো আমার নামে স্টেজ করার পরে এলাকাতে একটু অপপ্রচার হয়েছে, যেটা ফরিদ চাচা কিন্তু ভাইনি বলেছে, আমি সেদিকে যাচ্ছি না। তো তারপরে হালকা একটু প্রমাণ আপনাদের দিচ্ছি যে আমরা আসলে কি করি। এবং আমার সাথে যে পোলাপান গুলো থাকে, আচ্ছা আমার সাথে যে পোলাপান গুলো থাকে তাদের সাথে একটু পরিচয় করানো দরকার, তাই না? আকাশ এদিকে আয়। তুষার ই কই? তুষার কই? তুষার এদিকে আয়। আচ্ছা আমার সাথে কোন কোন ছেলেপেলে এলাকায় ঘুরে আপনারা তো দেখেন, কয়জন হচ্ছে নিশা করে বেড়ায় বলেন দেখি, নাম আছে কারো যে আমার সাথে ঘুরে অথচ নিশা করে বেড়ায়? দেখেন তো ছেলেপেলে এলাকা চিনেন সবাই, নিশা করে বেড়ায় কোনো প্রমাণ আছে? থাকলে আমার কাছে কোনো স্থান নাই। আমার সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগে, আমাদের সাবেদ ভাই আছে না, ওর ছেলে কিন্তু হচ্ছে সম্রাট। সাবেদ ভাই হচ্ছে না একদিন বলছে যে আমার ছেলে তুই যদি চুরি করতে লিজাস তোর সাথে আমি হচ্ছে রাত দিন দিতে মানে কোনো দ্বিধাবোধ করিনি। ও তো আমাকে চুরি করতে যাতে বলছে না, মানে এতটা বিশ্বাস যে আমার সাথে যদি একটা ছেলে যায় অন্তত বাপ মা এতটুকু শিওর থাকবে যে সবুজের সাথে যাচ্ছে মানে কোনো চুরি করতেও যাচ্ছে না, নিশা করতেও যাচ্ছে না। এতটুকু ভরসা কিন্তু সেই কথাটা আমাকে বলেছিল। আমার সাথে যেসব ছেলেপিলে থাকে, আমি কিন্তু 12টা একটা অনেক সময় অনেক জায়গা থেকে তাদের ঘুরে আসি। আকাশ একলি ঘুরি, শাহজালাল একলি ঘুরি, তুষার একলি, সম্রাট একলি, আলিফ একলি কিন্তু ঘুরি। এদের বাপ মা আজ পর্যন্ত কোনোদিন আমাকে বলিনি যে আমার ছেলে ডাকলি যায় তুমি রাত 12টা বাজে লেগে। একটা ভরসা কাজ করে। তো এই ভরসাটাকে এমনি এমনি আসলো? আসলো না তো। আচ্ছা সর্বপ্রথম আমি যে জিনিসটা আপনাদের দেখানোর জন্য বলছি, আকাশ আকাশ হচ্ছে কিন্তু আমার সাথে মোটামুটি সময় থাকে। আকাশ হচ্ছে বর্তমানে একটা ফেসবুক পেজ খুলেছি। আকাশ তোর পেজের ফলোয়ার কত? 26,000। 26,000 ফলোয়ার। এটা কিন্তু চারদিখানি কথা না। যারা নতুন শুরু করবে তারা 5 বছর সময় লাগবে 26,000 করতে। তো কয়দিনে হয়েছে? 1 মাসে। 1 মাসে 26,000 ফলোয়ার হয়েছে। ইনকাম এখনো শুরু হয়নি, অল্প দিনে তার ইনকাম শুরু হবে। তুষার তুষারেরও পেজ আছে, পেজ শুধু একটা না, তুষারের পেজ দুইটা। তুষারের প্রথম পেজে ফলোয়ার কত ছিল? 2,21,000। 2,21,000 ফলোয়ার। আর তারপরের পেজে 1 লাখ। 1 লাখ ফলোয়ার। তোর ইনকাম শুরু হয়েছে? বড় পেজে 2 মাস অল্প পাইছে, কিন্তু ছোট পেজে ইনকাম শুরু হয়নি। আচ্ছা ঠিক আছে, তুষারের যে দুইটা পেজ, বড় পেজে সে 2 মাসে টাকা তুলিছে। কত টাকা তুলিছে এটা আমরা নাই বললাম, ইনকাম কিন্তু শুরু হয়ে গেছে। এখন কম হোক বেশি হোক, 1 মাস না আসুক তার পরের মাসে হলেও টাকা কিন্তু কম বেশি ওর আসবে। এর কিন্তু আসছে না, অল্প দিনে আসবে। তারপরে শাহজালালের সাথে পরিচয় করে দেওয়া দরকার। শাহজালালের পেজের ফলোয়ার কত? 3.5 লাখ প্লাস। 3.5 লাখ প্লাস ফলোয়ার। 3.5 লাখ। এই যেখানে দেখছেন না যে 1 মিলিয়ন, মানে আমার যেটা 1 মিলিয়ন মানে 10 লক্ষ। এদের 28,000, ওর 2 লাখ, 3.5 লাখ। আর আমারটাই আছে 10 লক্ষ, কিন্তু বর্তমানে আছে 12 লক্ষ। একটাতে আছে 12 লক্ষ ফলোয়ার, আর আরেকটা পেজ আছে ওইটাতে আছে 6.5 লক্ষের মতো। দুইটা পেজ, একটাতে 12 লক্ষ, একটাতে 6.5 লক্ষ। আরো ছোটখাটো আছে, সেগুলো না নাই বললাম, কিন্তু ইনকাম হয় আমার দুইটা থেকে। একটাই 12 লক্ষ, একটাই 6.5 লক্ষ। আচ্ছা আমার ইনকামের কথা বাদই দিলাম, সেটা বাদ দিলাম। এটা আমার শীর্ষ এক কথা, যেটা আমার সাথে থাকে। ওর জাস্ট 1 মাসের ইনকামের কথা আপনাদের শোনাই। লাস্ট মাসে তুই কত টাকা ইনকাম করেছিস 1 মাসে? গত এই মাসে আমি আর 50,000 টাকা ইনকাম। কত? 50,000 টাকা প্লাস। 50,000 টাকা প্লাস। শাহজালাল এই মাসে মানে আজ 1 তারিখ, তার আগের মাসে 50,000 টাকার উপরে সে টাকা তুলেছে 1 মাসের ইনকাম। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বোঝা যায় যে ও কিন্তু আমার শিষ্য। গত মাসে সে 50,000 টাকার উপরে 1 মাসে উঠাইছে। তাহলে আমার কথা না বাদই দিলাম, আমি হয়তো 2-4 টাকা ইনকাম করি, না করলে আর কিভাবে দিই? আমার পরিবার তো চালানো লাগে। আর আমি তো প্রত্যেক দিন দিইনি, বছরে একটা দিনই দিই। তো আপনারা অনেকে মনে করছেন যে কুম্বল গুলা তার বাড়ির বাড়ি যা দিয়ে আসলে হয়তো, হ্যাঁ হয়তো, কিন্তু এই মানুষগুলাকে এইভাবে পাইতাম না আমি। বিকালে যে আনন্দটা করলাম, এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে?
যাবেনি তো? আমার উদ্দেশ্য খালি কম্বল দেয়া না, এই যে আপনাদের সবাইকে নিয়ে একটু আনন্দ করা। এই যে মুরব্বীরা যে আসছে, এটা ভালো লাগছে না দেখতে? সবাই যে আসতেন ভালো লাগছে না? বিকালে যে খেলা হইলো ভালো লাগলো না? এই জাস্ট ভালো লাগার জন্যই খেলাধুলার সাথে কম্বলটা আমরা দিচ্ছি। কিন্তু ঈদের আগে আমরা যেটা দিই, এটা কিন্তু অনেকেই জানেন না। ঈদের আগে রাতে আমরা খাবার দিই, কিন্তু সেটা কিন্তু আমরা এইভাবে করি না, জাস্ট আমরা বাড়িতে বাড়িতে দিয়ে আসি। যারা জানেন তারা জানেন। তো আচ্ছা, এবার কথা আসলে অনেকগুলাই বললাম। তো মূলত কথা হচ্ছে এটাই যে আমরা ইনকাম করি কিন্তু ফেসবুক পেজ থেকে। আমাদের কিন্তু সশরীরে কোনো প্রতিষ্ঠান নাই, যা আছে সব মোবাইলের মধ্যে। আমরা ভিডিও করি, সেই ভিডিও আপলোড দিই, সেখান থেকে আমাদের ইনকাম আসে। আর ওই ইনকাম থেকে আমরা আপনাদের যতটুকু পারি একটুখানি সাহায্য করি। আমরা যে কম্বল দিচ্ছি, একটা কম্বল থেকে একটা মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব? সম্ভব না। একটুখানি হয়, এই একটুখানিকে আপনারা খুশি, আমরা খুশি, আল্লাহ খুশি হয়। আমাদের উদ্দেশ্য এতটুকুই যে একটা বছর পর নতুন বছরে, এই বছর একটু কম হয়েছে, আমি একটা সময় নেই, এই বছর একটু কম হয়েছে। ওই যে গত রাতে অনেক জায়গায় পিকনিক করছে না, অনেক জায়গায় কিন্তু পিকনিক করছে। তো ওরা হচ্ছে রাতে গান বাজনা করে আনন্দ করছে, আর আমরা দিনের বেলায় আমাদের বয়স্কদের নিয়ে, মানে ইসলাম যেভাবে বলে অশ্লীলতার ভিতরে না, সুন্দরভাবে আমরা আনন্দ করি। নতুন বছরের প্রথম দিন আমরা পালন করছি। যদিও নতুন বছর আসছে, ব্যাপারটা আনন্দের না, দুঃখের। কারণ আমাদের জীবন থেকে একটা বছর পার হয়ে গেল, আমরা কবরের দিকে আরো এক ধাপ এগিয়ে গেছি। আনন্দের না কিন্তু। তারপরে আমরা যতটুকু করি সুস্থ বিনোদন করি। তো যাক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের বিরক্ত লাগতে পারে। হ্যাঁ, তো এই যে কম্বলটা দিচ্ছে, আপনারা জাস্ট এতটুকু দোয়া করবেন যে আমরা 2-4-5টা ছেলেপেলে যাই আছি, যারা ইনকাম করছি তো করছি, আর যারা করছে না তাদের হয়তো অল্প দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ইনকামটা করতে পারি, এবং আপনাদের পাশে সামান্য, মানে একটা সরিষার দানার মতো মানুষ হয়ে যাতে উপকার করতে পারি। আর যারা বাইরে থেকে বিভিন্ন উল্টাপাল্টা কথা ছড়াচ্ছেন, তাদেরকেও আমরা বলি যে তারা আপনারা কথা ছড়ান। কারণ মানে একটা জ্ঞানী মানুষ বলছিল যে মানুষকে প্রচার করার জন্য দুইটা ধাপ লাগে, একটা আলোচনা, একটা সমালোচনা। আপনি আমার নামে যদি ভালো ভালো কথা প্রচার করেন, তাও কিন্তু আমি প্রচার। আবার আমার নামে অপপ্রচার করছেন, মানে আমার নামটা নিয়ে কিন্তু অপপ্রচার করা লাগবে, তার মানে আমার খবর কিন্তু তার কানে গেল। তো যারা এরকম অপপ্রচার করছেন, কইরি যান। আপনাদের হাতে গোনা কয়েকটা মানুষের জন্য এতগুলা মানুষের দিকে মানে অন্যভাবে দেখা আমাদের সম্ভব না। আমাদের যদি সামর্থ্য থাকে, আমরা আগামী বছর আবার করব, এতটুকু আশ্বাস আপনাদের দিতে পারি। আর যদি সামর্থ্য না থাকে, এই পর্যন্ত শেষ। কারণ দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ। আর কোরআনের ভিতরে আছে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, মানে আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। তো আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট, আপনাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট। তো আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট থাকে, ইনশাআল্লাহ আমরাও পারবো, আপনারা গ্রহণ করেন। তো এতটুকু বলে আমি আমার, সংক্ষিপ্ত বলে ভুল হচ্ছে, দীর্ঘক্ষণ বক্তব্য শেষ করলাম। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বিয়াদব হয়ে থাকে, আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।